আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১২টি ক্যাটাগরিতে সর্বমোট ৫১ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, আবেদন করার ক্ষেত্রে কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ হবে, মৌখিক পরীক্ষার সময় কোন কোন ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে ফটো জিওলজি টেকনিশিয়ান। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। গণিত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। সার্ভেয়ার পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। পরীক্ষাগার সহকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ ষাটলিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আগের পদের মতোই। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাগুলো আগের পদের মতোই। জাদুঘর পরিচালক পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ড্রাইভার গ্রেড 2 এই পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যারা অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আবেদন করবেন তারা অগ্রাধিকার পাবেন এই পদের ক্ষেত্রে। ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষাগার পরিচালক পদে আবারও একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক পদে 15 জনকে নিয়োগ প্রদান করবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। নিরাপত্তা প্রহরী পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী। এই পদগুলোর ক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। তবে 4, 5 এবং 6 নং পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40। এই বয়স গণনা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী এবং যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে বা জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি এবং ফটোকপি, এরপরে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং ভোটার প্রমাণপত্র এগুলো আপনারা মূল কপি সহ 1 কপি সত্যায়িত করবেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক। সেই 1 কপি ফটোকপি আপনাকে জমা দিতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 8ই এপ্রিল সকাল 10টায় এবং শেষ হবে 28শে এপ্রিল বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। এই অনুপাতে আপনারা রিসাইজ করে আপলোড করতে পারবেন। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 8 নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 9 থেকে 12 নম্বর পদের ক্ষেত্রে 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে 1 থেকে 12 নম্বর পদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা SMS এর মাধ্যমে যেভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে। এই অনুপাতে আপনারা SMS করবেন। পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন শুধুমাত্র তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এবং যদি কোনো ক্রমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে এই প্রসেসে সেটি পুনরুদ্ধার করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে এবং এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। যদি কোনো ক্রমে আপনার অনলাইনে আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্ট অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে আমি যে শর্তাবলীগুলো আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।